আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ভগবানের সাথে আমরা সবাই ঠিক আছি। সকাল সকাল রিওকে দিয়ে আসলাম স্কুলে। আজকে প্রীতকে দিইনি, কারণ সকালে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আর তারপরে আমার আরও যাই না কেন মন চায়নি, রোজ বৃষ্টি থাকবে, রোজ তো স্কুল ক্যান্সেল করা যাবে না। তো প্রীতকে আজকে পাঠাইনি, কিন্তু রিওকে দিয়ে এসেছি, কারণ 8টার পরে পুরো পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি নেই, রোদ নেই, কিন্তু ওয়েদারটা মেঘলা। তো যাই হোক, রিওকে দিয়ে আসার পথে ঘরে টুকটাক জিনিস মানে পুড়িয়েছিল, নিয়ে আসলাম। আর এখন মায়ের জন্য ওই যেদিকে চা বসিয়েছি, অন্ধকার কারণ লাইট জ্বালাচ্ছে না, গরম লাগে লাইট জ্বলালে প্রচুর। সকালে কি খাবো এখনও ঠিক হয়নি, কারণ আটা মাখা আছে, ব্রেডও আছে, ঘুগনি আছে, এদিকে আবার আলু ভাজা একটু রয়েছে। আর কী বাজার করলাম চলো তোমাদেরকে আগে দেখাই, ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। চিপস না কি জিনিস বলো, কি জিনিস বলো আগে, বলো কি জিনিস। হ্যাঁ না না এখন না প্লিজ, এগুলো এখন সকাল সকাল এখন হ্যাঁ না না এখন কি দিয়ে, কি দিয়ে, কোথায় বানাবে? ইয়ে সসম্যান লাগবে, বিস্কিট মেরিগোল্ড নেই তো, অন্য বিস্কুট, কাটা বিস্কুট, এগুলো বিস্কুট। এখন আমি এই যে মুড়ি আনলাম, তাহলে এটা নিয়ে যাও, এটা গোলগোল আছে, এটা ভালো হবে এটা। হ্যাঁ মুড়ি আমাদের লাগে, কারণ না রিও খুব মুড়ি খেতে ভালোবাসে, আর এখনও প্রীতেরও সকাল সকাল স্কুল, আর সকাল সকাল তো এত 6:30টার মতো ভাত খেতে পারে না। তাই ভাবছি মুড়ি থাকলে মুড়িটা ফুরিয়ে গেছিলো কালকে, মুড়ি নিয়ে আসলাম, দুধ মুড়ি বা দুধ বিস্কুট এরকম খেয়ে যেতে পারবে। একটা তাজা এনেছি, একটা এই যে এটা কালকে এনেছিলাম, এটা বের করেছি, এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। আর এই যে এদিকে ওদের দুধ এনেছি, এদিকে এনেছি, আর খুচরো ছিল না বলে পপকর্ন একটা প্যাকেট নিয়ে আসলাম। হ্যাঁ আমার তো আউটগোয়িং নাই, তার জন্য আর এই যে দেখো ঝিঙ্গা নিয়ে এসেছি, অল্প করে এনেছি, কিনে হলো গিয়ে 400 গ্রাম 20 টাকা। তো এই যে শশা এনেছি, একটু আদা এনেছি, মানে যেগুলো আজকে কালকে লাগবে ওইগুলোই এনেছি। আর এদিকে বিস্কিট নিয়ে যাচ্ছে, কি করবে জানি না, কি বানাবে বললো, প্যান কেক না কি কেক। আর এই যে এখানে আছে মাছ, মাছটা চাটা খেয়ে নিই, তারপরে মাছটা ধরবো। আর এই যে মায়ের জন্য চা বসিয়েছি, কি বলবো, যে আলু বরের জন্য, বর তো ভাত খাবে, যে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ করে কেটে রেখেছি, এটা আছে এই যে আলু ভাজা, রিওকে দিয়েছিলাম যেটা। এদিকে আছে আটা মাখা অল্প কালকে রাতের, আর এদিকে আছে ঘুগনি। আগে মাকে চা দিই। আর কি দুধ লাগবে না শুনো, ওই যে এখান থেকে নিয়ে নাও, তোমার দুধটা চাল দিই, নেই তো তোমাদের দুধটা। এই যে আমার জন্য দুধটা বসিয়েছি, মায়েরকে দিয়ে দিয়েছি। মাসে লাস্ট কিন্তু সব জিনিসই আছে মোটামুটি। হ্যাঁ ডালিয়া এনেছিলাম, এত শখ করে, 1 মাস হয়ে গেল, কিন্তু এই শখ করে একদিন খাওয়া হয়নি। সুজিও এই মাসে কম খাওয়া হয়েছে, চানা মটর সব রয়েছে, অল্প অল্প হরলিক্স। এবার আর সুজি আনবো না, আর ডালিয়াও আনবো না, চাটা হয়ে যাক। ঠিক আছে মিষ্টি। देखो सजन এদিকে দেখো প্রীত বিস্কিট দুধ আর কি চিনি মিলিয়ে একটা ব্যাটার রেডি করে রেখেছে, বলছে কি প্যানকেক খাবে। তো যাই হোক, যেটাই বলুক খেয়ে নোক, এটাকে আবার ভাজতে হবে। এখন এটাতে হবে কিনা আমি জানি না, তাও দিচ্ছি দেখি।
ব্রাশ দিয়ে তেল দিলাম, যাই না এই ড্রপ ড্রপ করে তেল দেওয়াতে প্রীতের নাকি তেল বেশি হয়ে গেছে, ও খাবে না। আমি তো জানি না, আমি তো করে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। তার মধ্যে দুধ জাল দিয়েছিলাম, দুধের উপরে যে সরটা পড়ে ওইটাই তো মালাই, ওইটা আরও বেশি করে দিয়ে যেন ভালো লাগে খেতে আমি রেখে দিয়েছি ফ্রিজে। কিন্তু ও বিকেলবেলা বললো আমি খাবোই না, কারণ এটাতে তেল তেলি হয়ে গেছে। বলো এর থেকে কম দিলে এটাকে আমি কী করে উল্টাতাম। আর তার মধ্যে ননস্টিকই ছিল না, কড়াইটা তো এমনি কড়াই, এগুলোতে তো উঠানো অনেক কষ্টকর। তাও আমি ড্রপ ড্রপ রিফাইন তেল দিয়ে করেছি। তো যাই হোক, খাবে না বলেছি। এটা তো পরের দিনের ভয়েস ওভার দিচ্ছি, পরের দিনের ঘটনাটা বললাম তোমাদের। তারপরে ওকে ডাল ভাত আর আলু ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম, যেহেতু আজকাল ও একদমই ভাত খেতে পারে না। মেডিসিনও খাওয়াচ্ছি, কিন্তু ভাতের রুচিটা এখনও আসেনি। বাদবাকি রুটি এগুলো খেতে পারে, কিন্তু ভাত খেতে চায় না। তো আমি এখন চেষ্টা করি ওকে নিজের হাতে ভাতটা খাইয়ে দেওয়ার। তারপরে বেসিনে যে কয়টা বাসন আছে, বেসিনে অ্যাকচুয়ালি সিঙ্ক বলে রান্নাঘরে যেটাকে, তো সিঙ্কের মধ্যে যে কয়টা এঁটো বাসন ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন মাছগুলো ধুয়ে নিলাম। আর দেখতে পারলে তো মাছের মধ্যে কতগুলো ডিম এসছে। কী করবো, এখন আজকাল যেই মাছই আনতে যাই না কেন মাছের মধ্যে ডিম এসে যায়। তো মাছগুলো ধুয়ে নিলাম, হলুদ নুন অল্প পরে মাখাবো, কারণ ধুয়ে রেখেছি তো নিচের দিকে অনেকটা জল জমবে। তার পাশে ওইদিকে ঝিঙ্কা আলু কেটে নিলাম মাছের ঝোল বানাবো বলে। আর তিতা করলা ছিল, তো দুটা বাকি রয়ে গেছিলো, মা বলছিল পরে খাবে নাকি, তো আমি বললাম না কেটে রেখে দিই, আজকে মানে ভেবেছিলাম আজকে বানাবো, কিন্তু আজকে বানাবো না, যেহেতু কালকে নিরামিষ খাবো। তো নিরামিষের দিন একটু আইটেম বেশি না হলে ভালোও লাগে না। তো ওই দুটো তিতা করলা কেটে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে কেটেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে আদা গ্রেট করে দিলাম। কেন বলো তো, হলুদ নুনও দিয়েছি, কারণ মাছের ডিমের বড়া যদি এমনি হলুদ নুন মাখিয়ে করি, আমার শাশুড়িমা একদম খেতে চান না। তার জন্য এরকম যদি পেঁয়াজ, আদা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে তারপরে করি, মা খেতে ভালোবাসেন। আর এতগুলো ডিম যদি ফ্রিজে রাখি কালচে কালচে হয়ে যায়, আমারও ভালো লাগে না। বাসি মাছ খাওয়া যায়, কিন্তু মাছের ডিম খাওয়া যায় না ফ্রিজে রেখে। তো এই যে কয়টা মাছ এনেছি, এখান থেকেও মাছ থেকে যাবে। কারণ বলো তো, রাত্রেবেলা আমাদের ঘরে কেউ মাছ খায় না। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা হয়তো জানো, আমাদের ঘরে রাত্রে মাছ চলে না, শুধু দুপুরবেলা। কালকে আবার নিরামিষ, ওই আর কি পরশু দিনের জন্য থেকে যাবে। একদিকে ঠিকই আছে, ফ্রিজের তো ইউজটা হতে লাগবে, তো ফ্রিজে রেখে দেবো। তো এখন মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু মাছ এখন বানাবো না। আর বর বলেছে স্নান করবে, তার জন্য ওর হাঁড়িতে জল বসিয়ে দিলাম। এই একটু এদের মেঘলা করলেই ওরা বাবা, কাকা, ছেলেদের সবার ঠান্ডা জল লাগে, ওদের নাকি মাথা ব্যথা করে। আমার ছেলেরা তো ভয়ই পায়, ঠান্ডা জল দিয়ে ছিটে মারলেও চিৎকার দিয়ে উঠে। আর সেই আমার বড় যদি ঠান্ডা জল দিয়ে স্নান করে, ওর নাকি মাথা ব্যথা করে। তো যাই হোক বাবা, যে যেরকম খুশি ওই রকমই থাকো। তো স্নান করতে চলে গেছে খেয়ে দিয়ে। আর এখানে আটার ডো অল্প ছিল, দেখলে তো তোমরা, তো ভালো লাগবে না। বাচ্চারাও তো আছে, প্রীত যেহেতু ভাত খেয়েছে, কিন্তু যেই দেখবে লুচি ও কিন্তু খেতে চাইবে। আর বাচ্চাদেরকে খেতে না বারণ করতে আমার ভালোই লাগে না। আর রিওকে তো দিয়ে এসছি স্কুলে, মা নিয়ে আসবেন, মা নিতে গেছি। তো মা নিয়ে আসতে আসতে আমি ভাবলাম যে পুরিগুলো করে নিই, আর ঘুগনি তো আছেই। তো এই যে দেখো, বেশ কয়েকটা পুরি হয়েছে, 3-4টা করে সবাই খেয়েছি। তো এই যে মা চলে এসছেন রিওকে নিয়ে, রিও কাপড় খুলেছে, টিফিন খেয়েছে। খেলেও কি হলো, ওই বললাম না, পুরি দেখলে সবাই ভালোবাসে। আর এই যে বর দেখো যাচ্ছে অফিসে, আর বর বলছে এই কতটা পুরি বানিয়ে এখন খাবে তোমরা কোনোদিনও শুধরাবে না, তোমাদের গ্যাস, তোমাদের সেই, আমি ওষুধ এনে দেবো, আর তোমরা এই তেলে ভাজা জিনিস খাবে। তো যাই হোক, লেকচার মারলো, মেরে বের হলো। আমি মাকে বলছি যে ও তো বেরোনোর সময় এরকম উকি ঝুঁকি মারে না, আজকেই এখনই উকি মারতে ছিল। আমি শুধু পুরীর বাটিটা এনে রাখলাম আর উকি মারলো, ওই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিয়ে অল্প করে চা খাবো। এই যে দেখো, সকালে খাওয়ার পর এখন চা বসিয়েছি। আর এই যে আলু ভাজা করেছি প্রীতের জন্য, কারণ না প্রীত মাছ তরকারি খাবে আর না মাছের ডিমের বড়া খাবে। তো ডাল আছে অল্প, আর আলু ভাজা দিলে আচার দিয়ে খেয়ে নেবে ও। আজকে আর কিছু করবো না, শুধু মাছের ডিমের বড়া, ডাল, আলু ভাজা দিয়ে প্রীত আর রিও খেয়ে নেবে। আর রিও যদি মাছ খাবে, ব্যাস মাছের ঝোল আর মাছের ডিমের বড়া। চাটাও হয়ে গেছে, কিন্তু ডিমটা ছেড়ে দিই, ফাটবে কিনা বুঝতে পারছি না।
ওর জন্য প্রসাদ রাখুনি? তো দেখো ঘড়িতে বাজে এখন 3:10। কবে থেকে প্রীতকে ডাকছি খেতে বস। আর রান্না করার আগে একটু ভিংরাজির পাতা ছিল, মানে আজকে যেগুলো ছিল সব লাগিয়ে দিয়েছি। না না আছে, ঢং করেছে। এই রিওকে মা স্নান করে দিয়েছে, এখন আমি স্নান করতে ঢুকবো। একে একে সবে ঘরে আসলো, আমি ঢুকবো তো রিওর পটি এসছে, তো রিও আবার পটি করতে হবে। আর ও খেয়ে ওর আবার কোন জায়গায় মিটিং ছিল, ও চলে গেছে। এখন আমি মা বাচ্চাদেরকে নিয়ে আমি আগে খেয়ে নেবো। আমার এখন খুব খিদে পেয়েছে, কারণ আমি স্নান করতে গেলে ভালো করে মাথাটা ধুয়ে একটু টাইম লাগে। তো আগে খেয়ে নিই, তারপরে করে আসবো। তাড়াতাড়ি আসো রিও। কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আলু ঝিঙ্গা দিয়ে মাছ, আর হয়েছে এই যে মাছের ডিমের বড়া। তাড়াতাড়ির মধ্যে একটু কালো হয়েছে, পুড়ে নিই কিন্তু কালো হয়ে গেছে। এই যে এখানে ডাল আলু ভাজা আছে, আমি একসঙ্গে মিক্স করে দিয়েছি যেহেতু প্রীত একসঙ্গেই খাবে। আর মাছের ডিমটা তো ডালটা নেই, ডিমটা তো আর শুকনো শুকনো খাওয়া যাবে না, তো মাছের ডিমের তেল পুরোটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এই যে ভাত, এই ভাতটা আলাদা বড়ের জন্য এখন করেছিলাম, যে ও তো গরম গরম খেতে ভালোবাসে। সকালে ভাত অল্প ঠান্ডা হয়ে গেছিলো বলে অনেক কিছু শুনিয়ে গেছে খেতে খেতে সকালে, তাই এখন একদম ঘরে আসলো, তারপরে ভাতটা বসিয়েছি। তো এই ভাতটা রয়েছে। আর এই যে দিকে দেখো কুকারের আবার সকালের যে ভাতটা ছিল ওইটা গরম করেছি। এই চলছে। আমার শাশুড়ি মায়ের বড় ছেলেকে একদম গরম গরম সব কিছু খাওয়া শিখিয়েছেন, তার জন্য ওনার তো দিন শেষ, এখন সাফার করবো আমি। আবার ওনার ছোট ছেলেকে সব খাওয়া শিখিয়েছে। কালকে নাকি ভাই নিজের থেকে বনু এসেছিলো বিকালবেলা, মা আর বনু গিয়ে দেখে খিচুড়ি সবজি সব রান্না করা শেষ। ছোট ছেলেকে সব গুণ দিয়ে দিয়েছে, বড় ছেলেকে কিছু দেয়নি। কি দিছো বড় ছেলেরে তুমি? গরম ভাত, গরম তরকারি, কাতলা মাছ দাও। রুই মাছ আমি খাই না, কাতলা মাছের মোটা মোটা পেটি লাগবে। এই মাছ খাই না, ওই মাছ খাই না, কালকে রাত্রে কিছু খাইতাম না, বাসি খাইতাম না, ঠান্ডা খাইতাম না। এত গরমের মধ্যেও সব কিছু ওর গরম গরম লাগবে, ঠান্ডাও কোনো কিছু মুখেই দেবে না। বাপরে বাপ, মানে ঘড়ির কাটা কাটা চলতে লাগে। এসে বলছে হয়নি, দেরি হবে, আমার তো মিটিং আছে, চলে যাবো। মানে যাবে না কিন্তু না খেয়ে, কিন্তু রান্না করে এসে এগুলো শুনিয়ে গেল যে আমার তো দেরি হয়ে যাচ্ছে, এখনও করেনি, এখনও হয়নি। সকালেও খেতে বসে শুনিয়েছে, তোমরা কি করলে সকাল থেকে? এইটা ভাত ঠান্ডা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ না, আমি ধুয়ে দেবো। তো চলো এবার খাওয়াটা সেরে নিই। আর যেগুলো বললাম একটাও মিথ্যা কথা না। এই যে উইটনেস হলো গিয়ে উনি, ওনার সুপুত্রের ব্যাপারে যে বললাম যেগুলো কথা, উনি হলো গিয়ে উইটনেস। উনিও সাফার করছেন আমার সঙ্গে সঙ্গে, কিন্তু ওনার তো এখন রেসপন্সিবিলিটি এতটা নেই না, যেরকম আমার ছিল আগে ছিল ওনার, এখন তো আমার। কিন্তু এই যে এরকম গরম ভাত, গরম তরকারি, 1 সেকেন্ড দেরি হতে পারবে না, উঠে চলে যাবে। যা মানে অত্যাচার হচ্ছে বাপরে বাপ, বলে লাভ নেই। কিন্তু কী করবো, লাস্ট মেস্ট তো ওই সব ওই করে, কিন্তু একটু শর্ট টেম্পারের। আর অফিসের ফোন আর অফিসের কাজ, বাবারে বাবা, পার্সোনাল লাইফের ওয়াট লাগিয়ে দিয়েছে। সত্যি কথা বলবো, টু বি অনেস্ট, পার্সোনাল লাইফের ওয়াট লাগিয়ে দিয়েছে। ঘরে আসলেও অফিস থেকে ফোন আসতে থাকে। এই নেক্সট মাসে ওরা বাইরে যাবে, ইন্ডিয়ার বাইরে, মানে টাকা কনভার্ট করার থেকে গাড়ি বুক করা, কোন জায়গায় ঘুরতে যাবে, এভরিথিং সব চাপ। এত মানুষ নিয়ে যাবে, সব চাপ ওর উপরে, মানে বলে লাভ নেই। তো যাই হোক, আর কমপ্লেন করে কি করবো, নিজের তো। তো চলো ভাতটা খাই, আর স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে। প্রীত, আরেকবার যদি ডাকতে হয় না তাহলে একদম ভাত খাওয়া, আজকে আর ভাত দেবো না। আস্তে আস্তে ঠাকুর নমস্কার করেছিলে স্নান করে? বলতে হয় কেন? খাওয়ার কথা বলতে হয় না? হ্যাঁ, নমস্কার কর, না হলে ঠাকুর। আমি ঠাকুর না, সৎ বুদ্ধি সৎ জ্ঞানের দরকার তো। যা বস। আমার তো ভাত খাওয়া মন নেই, না না ভাত খেতে বল। আমি যাই কেন? তো ভাত খাওয়া মন নেই, একটা ঠাস করে চড় দেবো। যা বস চুপচাপ, ফ্যান দেই। সব কিছুর কথা মনে থাকে, শুধু ঠাকুরকে প্রণাম করার কথা ভুলে যায়। তুমি করেছো? হ্যাঁ, ও করে না, ও রোজ করে, তোর মতো টানবো না। না চলো, মাথায় তেল দিতে হবে না, কালকে স্কুলে যাওয়ার সময় দিয়ে দেবো। মাথায় দিয়েছে ঠাম্মি। তুমি দিকে বসো না, তোমার চেয়ার কোন দিকে? তোমার চেয়ার কোথায়? তুমি রোজ কোথায় বসো? গো টু ইয়োর প্লেস। তুমি ওইদিকে যাও, তাহলে আমার ঠাম্মিকে এখানে দিতে সুবিধা হবে। প্লিজ এখানে রিও এখানে আসো। হ্যাঁ সবাই করেছে, তুমি
না সকালে কি বলেছি খেয়ে তারপর মোবাইল দেবো ওকে সরি ও সরি মোবাইল ভাত খাবে তারপরে মোবাইল খবরদার যদি কোনদিন খাওয়াতে বসে মোবাইল নিতে দেখি আমি আর বাথরুমের দরজা খেয়ে বন্ধ করবে হে ঘর থেকে খাইয়া যাইব ওই হে ঘর থেকে ভাত নিয়ে আলু ভাজা ডাইল বানাই দিমু আলু ভাজা ডাইলে ভাত খাই যাব হে মাছন্দ শুনতে পারে না ব্রহ্মচারী আর তোর বিয়ার সময় কি ইয়ে করবি ইস্কন থেকে মানুষ নিয়ে কীর্তন না রান্না করাবি তো বিয়ে যখন করবি কি করবি মানুষকে নিয়ে আমিষ খাওয়াবি আর ইস্কনের কীর্তন রাখবি সস্তিনে রেখে বিয়ে করাতে হবে তোকে সত্যি এখন পানিপুরিতে তো পেঁয়াজ দিবি পাপা সেদিন ওহো আচ্ছা বলবো আমি বলবো মেসেজ করে যদি তাড়াতাড়ি আসো তাহলে ফুচকা নিয়ে আসবে ওকে ফুচকা বলেছি পাপাকে যদি পাপা তাড়াতাড়ি আসে আমি নিয়ে আসছি তুমি বসো এখন স্টোরি বুক করার টাইম না বসো কি বাবা হ্যাঁ এটা পড়ো না এটা তো স্টোরি বুকে ও মা এখান থেকে ইয়েটা একটু খালা ইয়েটা লুতে আসলে না খরা বাজাটা মা কাঁচা লঙ্কা বড়া আলু রিও ডিমের বড়া দেবো মাছের ডিমের বড়া আসো এদিকে বসো না তো শোনা রোজ যেরকম দিয়ে একদম কম করে ভাত দিয়েছি আজকে তোমাকে খেয়ে নি আমার অনেক খিদে পেয়েছে সবাই মিলে একসাথে খেয়ে নি यम्मी यम्मी मेरी टम्मी ओ टम्मी ओ यम्मी यम्मी मेरी टम्मी है ना माছ দিয়ে দেই আচ্ছা ঠিক আছে না ওই সাইডের পিসটা নো না হ্যাঁ এটা হ্যাঁ ঢুকাও দাঁড়াও বাস আস্তে গুড ইভিনিং সবাইকে তো খাওয়ার অনেক পরেই স্নান টান করে তারপর শুয়েছিলাম ঘুমিয়ে আসেনি আর ঘুম আসলে ওই মোবাইল দেখতে ইনস্টাগ্রাম আর এই ইউটিউব এগুলো দেখতেই টাইম চলে যায় সো যাই হোক এখন মা গেছে অ্যাজ ইউজুয়াল তোমার ইয়ের কাছে প্রীতকে নিউট্রিশন আর ভাইয়ের ওইখানটায় বসবে তারপরে ছুটি হলে করে চলে আসবে এখন ও এসছে বলছে খিদে পেয়েছে কিছু আছে নাকি আমি বললাম না মুড়ি আছে এই আছে সেই আছে বললো তাহলে ডাল মুড়ি মাখিয়ে দাও তারপরে হঠাৎ মনে পড়লো যে ব্রেড আছে করে তারপরে বললাম না ব্রেড আছে ব্রেড খাবে নাকি বললো খাবো তাহলে একটু তুমি শসা টমেটো এগুলো দিও আর আলুটা নুন কমিয়ে দিও আমি বললাম আলু তো সকালে ভেজেছিলাম এই যে একটু দেখো তো সকালে তোমাদেরকে বলেছিলাম না অল্প আলু ভাজা রয়েছিল রেখে দিয়েছি বলে এখন কাজে এসছে তো চলো ওকে ব্রেড আলু স্যান্ডউইচের মতো করে দিই আবার রিও উঠে গেছে আজকে যেদিন ওর পাপা তাড়াতাড়ি আসে রিও উঠে যায় তো বলছে কাম্মার করে যাবে বলে এত বায়না করছে তো বলছে একটু নিয়ে যাও না হলে কাঁদবে তাহলে এখন ওকে এটা দিয়ে দিই তারপরে যাচ্ছি আর এটা বানানোর জন্য আমি কী কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো নিয়েছি আলুটা তো আছে অলরেডি একটা শসা নিয়েছি ভাগ্য ভালো আজকে শসা নিয়ে এসেছিলাম শসা ছিল না ঘরে আর ও যদি কোনো জিনিস বলে আর না বললে নেই যদি বলেই করে তাহলে একদম মানে অবস্থা খারাপ কাঁচা লঙ্কা দুটো দিয়েছি কারণ একটু ঝাল খেতে ভালোবাসে আর এই দেখো ব্রেড তো চলো সবার আগে এগুলোকে স্লাইস করে নিই দেখো শসা কেটেছি টমেটো স্লাইস করে কেটেছি সঙ্গে পেঁয়াজ দিয়েছি আর এই যে তেল আর ব্রাশ নিয়ে নিলাম আর এখন কি এখন এখান থেকে একটু
গোলমরিচ গুঁড়ো নেব। এমনিতেই ও কিছু খাওয়ার কথা তেমন বলে না, আর যখন বলে আমি চেষ্টা করি যে ওকে একটু ভালো করে বানিয়ে দেওয়ার, কারণ ও এমনিতেই আবিজিবি খায় না বেশি। যখন আমার কাছে কিছু দাবি করে বলে খাওয়ার, তখন আমি ঠিক ওকে ভালো করে সুন্দর করে বানিয়ে দিই, যেটা প্রত্যেকটাই স্ত্রীর কর্তব্য তার স্বামীর প্রতি। যে আলুটা বেশি দিইনি, আলু কম করে দিয়েছি, আবার যদি নুন বেশি হয়ে যায় তাহলে আবার বকাবকি করবে। তো দেখো আমি একটাই দিচ্ছি, এটাকে ভেঙে দিই তাহলে দুই দিকে লাগবে। পেঁয়াজ বেশি হলেও ভালো লাগবে না। এই সাইডে দিই টমেটো, এই সাইডে দিলাম একটা টমেটো, এদিকে দিলাম শসা, এখানে দিলাম শসা। গোলমরিচের গুঁড়া না, বলতেছিলাম চাট মশলা, তো ওই যে চাট মশলা দিচ্ছি। বিট নুন আমি কিছুই দেবো না, নুন বেশি হলে বেচারার আবার শরীর খারাপ করতে পারে। খিদে পেয়েছে খুব জোরে। এখন আরেক পিস দিয়ে এটাকে প্রেস করে দেব, হয়ে গেল। এই যে কড়াই, এই তাওয়াটাকে অলরেডি আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে দিচ্ছি উপরে। আমিও করে নিই, আমিও খাবো। সবচেয়ে বড় টাস্ক হলো গিয়ে এটাকে উল্টানো, ব্যাস ধাপা। তেল দিলে কি হয় বলো তো, বাটার দিলেও ভালো হয়, কিন্তু ঘিও পুড়িয়েছে আর বাটারও নেই, তাই রিফাইন অয়েল দিলাম। তো ওটা দিয়ে দিই, এসব খাবে কি না জানি না। না অফ করে দিচ্ছি, আমারটাও হয়ে গেছে। রিও যাবে বলে আবার ঘুমিয়ে পড়েছে, উঠো ততক্ষণ আমি এটা খেয়ে নিই। যে দেখো রিওকে নিয়ে যাচ্ছি রিওর কাম্মার ঘরে। কোথায় যাচ্ছ রিও? উল্টে যে খাম দিয়ে হে আইছে তুমি। দেখো চিন্টু, দেখো 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 জাম্মা, দেখো এ টাটা টাটা, এই যে টাটা। এ মাইছে নামক দেখে, নামক দেখে, নামক দেখে, নামক দেখে। ওহো খুলে দাও, বাস দিয়ে দাও। এখন রেখে দিই, এটা ভেঙে যাবে না। ঠিক আছে রেখে দিই মা। এক এক করে সবাই চলে এসেছি গো, খালি জেজুকে ছেড়ে। এই হয়েছে না না, বড়টা বসানো তো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও, আর চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আজকের জন্য টাটা, গুড নাইট, এন্ড সবাই ভালো থেকো।